নিরুক্তকার আচার্য যাস্ক মাতরিষ্যার অর্থ করেছেন বায়ু। মনে রাখবেন, বেদে বায়ু বলতে সাধারণ অর্থে বাতাস নয়, বায়ুর অর্থ প্রাণ ব্রহ্ম। সায়নাচার্যের মতে মাতরি অন্তরিক্ষে শশিতি প্রণীতি বর্ততে যাবৎ ইতি মাতরিষ্যা বায়ু। মাতরিষ্যা বিবস্বানের দূতরূপে আকাশ হতে ব্রহ্মাগ্নির রহস্য ভৃগু ও তার উত্তর সাধকদের নিকট প্রকট করে দেন। মর্তবাসী সাধকরা ভৃগুদের কাছ হতেই যজ্ঞাগ্নির রহস্য অবগত হয়েছেন। তাহলে বেদমন্ত্র হতে বোঝা যাচ্ছে যে ভৃগু এবং তদ্বংশীয়রাই যজ্ঞ প্রবর্তক। ওই ঋগ্বেদের তৃতীয় মণ্ডলের পঞ্চম সূক্তের 10 নম্বর মন্ত্রের দ্রষ্টা বিশ্বামিত্র। তিনি ভৃগুতত্ত্বের গূঢ় রহস্য আরও স্পষ্ট করে প্রকাশ করে দিয়েছেন। উদস্তং ভৃৎসমিধা নাকমস্যগ্নির্ভ বন্যুত্তম রোচনানম যদি ভৃগুভ্য পৌরি মাতরিষ্যা গুহাশান্তং হ্যাববাহং সৌমিধি। অর্থাৎ মাতরিষ্যা ভৃগুদের জন্য যখন গুহাস্থিত হব্যবাহক অগ্নিকে প্রজ্বলিত করেছিলেন, তখন তেজময় পদার্থের মধ্যে সর্বোত্তম তেজস্বরূপ অগ্নি ভৃগুদের তপস্যার তেজে এমনই উদ্দীপ্ত হয়ে উঠেছিল যে স্বর্গের জ্যোতিও স্তম্ভিত হয়ে গিয়েছিল। আচার্য সায়ন এখানে ভৃগুভ্য শব্দের অর্থ করেছেন আদিতস্য রশ্মিভ্য। একটি শাল গাছে হেলান দিয়ে বসেছিলাম, কমণ্ডলুর মতো দেখতে বিচিত্র সেই গুহামুখের দিকে তাকিয়ে। অদৃশ্য উৎস থেকে জলের ধারা গড়িয়ে পড়ছে। মনের মধ্যে গুনগুন করছে গুহাশান্তং হব্যবাহং সমিধে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তার ম্লান রশ্মি ছড়িয়ে পড়ছে বিন্ধ্য পর্বতের সর্বত্র। ঘন অরণ্যের নীলাভ বর্ণের সঙ্গে যেন কোলাকুলি করছে সেই রশ্মি, এক অবর্ণনীয় শোভা। সেই অবস্থাতেও মনের চিরচটুল স্বভাব দেখে কৌতুক বোধ করলাম। বেদ মন্ত্রের আলোতে ভৃগু শব্দের গূঢ় তাৎপর্য মননে যখন তন্ময় ছিলাম, সহসা মন স্মরণ করিয়ে দিল যে ভৃগু শব্দের আবিধানিক অর্থ পর্বতের সানুদেশ, অচ্যুত স্থান, পর্বতের ঢাল। ভ্রসজ ধাতুর কুপ্রত্যয়ে নিষ্পন্ন ভৃগু শব্দে শিবকেও বুঝায়। শিবময় নর্মদা তীর্থে বসে ওইসব কথা ভাবতে ভাবতে কী যে হলো, মনে হলো যেন আমার স্নায়ুশিরা মাংসপেশি সব আলগা হয়ে গেছে, আমি যেন আর আমাতে নেই। সহসা চোখের সামনে এক নতুন দৃশ্যপট ভেসে উঠল। আকাশপটে দাঁড়িয়ে আছেন শ্বেতশীর্ষ এক জটাজুট ঋষি। সমগ্র অমরকণ্টক পর্বতটাই যেন তার হস্তস্থিত একটি কমণ্ডলু, আর সেই কমণ্ডলুর মুখ থেকে তরতর করে গড়িয়ে পড়ছে জ্যোতিজড়িত জলের ধারা। হঠাৎ কানে গেল, উঠিয়ে জি, अभी चल पड़े, शाम का वक्त, इधर शेर और भाल्लुक का बहुत डर है। হরকিশনের তাগিদে জেগে উঠলাম। ভুল লুণ্ঠিত হয়ে প্রণাম জানালাম যোগ্য সম্ভব মহর্ষি ভৃগুর উদ্দেশ্যে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন শিথিল হয়ে গেছে। হরকিশনকে বললাম, भैया तबीयत अच्छा नहीं है, थोड़ा दूर तक मेरे हाथ पकड़ के चलिए, आहिस्ता आहिस्ता ठीक हो जाएगा। আজ মনে হলো নর্মদা তীর্থে আসা আমার সার্থক হয়েছে। ধর্মশালায় যখন ফিরে এলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। অমরকণ্টক পর্বত ঢেকে গেছে নিথর অন্ধকারে। ফাটকে ঢুকে দেখলাম ভোজন বানাতে বানাতে সুমের দাসজি আপন মনে গান গেয়ে চলেছেন। অমরকণ্টকে আজ আমার 7ম দিন। সুমের দাসজির জপ পুরস্চরণাদির কাজ শেষ হয়েছে। তিনি আমাকে সঙ্গে নিয়ে মার্কেন্ডেয় আশ্রম দেখাতে চললেন। নর্মদার মন্দির থেকে মাত্র 1 মাইল দূরে অগ্নিকোণে এই আশ্রম। এত কাছে যেখানে পূর্বেই যাওয়া উচিত ছিল, অথচ হরকিশন এতদিন নিয়ে যায়নি। এই জন্য তাকে মৃদু ভর্ৎসনাও করলেন। ভর্ৎসনা করার কারণ এই যে সপ্তকল্পান্তজীবী মহামুনি মার্কেন্ডেয় মুনিই হলেন নর্মদা মহিমার প্রথম উদ্গাতা। যে নর্মদা পরিক্রমায় সর্বসিদ্ধি করায়ত্ত হয়, ত্যাগ তিতিক্ষা সহনশীলতা ধৈর্য সম দমাদি ষট গুণগুলি পরিক্রমাকারীর স্বভাবগত হয়। সর্বোপরি পদে পদে ঈশ্বর বিশ্বাস দৃঢ় হয়। পৃথিবীতে সেই বার্তা সর্বপ্রথম ঘোষণা করেছিলেন মার্কেন্ডেয়। তিনিই প্রথম জগৎবাসীকে জানিয়েছেন যে
হঠযোগ, রাজযোগ, লয়যোগ, মন্ত্রযোগ, নাদযোগ, অব্যয়যোগ প্রভৃতির মতো নর্মদা মার্গ নিজেই একটি সিদ্ধ মার্গ। প্রজাপতি কদর্ম ঋষির কন্যা খ্যাতির পুত্র ছিলেন ঋষি মৃকণ্ডু। মৃকণ্ডু প্রৌঢ় বয়সে উপনীত হলেন, তবুও তার কোনো পুত্র হল না। লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া হবেন, এই ভয়ে তিনি শিব সাধনা শুরু করলেন। তার কঠোর তপস্যায় প্রীত হয়ে বিশ্বেশ্বর তার কাছে প্রকট হলেন। মৃকণ্ডু তার কাছে একটি পুত্রলাভের বর চাইলেন। মহাদেব বললেন, কীরকম পুত্র চাও তুমি? আমার বরে তোমার একটি শতবর্ষজীবী পুত্র হতে পারে, কিন্তু সে মূর্খ হবে। পরিবর্তে মহাপ্রাজ্ঞ পুত্রও তুমি পেতে পারো, কিন্তু সে হবে অল্পায়ু, মাত্র 14 বৎসর সে বেঁচে থাকবে। মৃকণ্ডু জানালেন, প্রভু, একটি স্বল্পায়ু পুত্র হোক, কিন্তু সে যেন ঋষিত্ব অর্জন করতে পারে। মূর্খপুত্র বংশের কলঙ্ক, অভিশাপ স্বরূপ। শঙ্করের আশীর্বাদে যথাকালে মার্কণ্ডেয় জন্মগ্রহণ করলেন। মৃকণ্ডু ও তার পত্নী পুত্রলাভে আনন্দিত হলেও মার্কণ্ডেয় যত বড় হতে লাগলেন, পুত্রের অল্পায়ুর কথা চিন্তা করে ততই তারা ম্রিয়মাণ হয়ে পড়লেন। 9 বৎসর বয়সে পদার্পণ করতেই মৃকণ্ডু পুত্রের উপনয়ন দিলেন। উপনয়নকালে তিনি আমন্ত্রণ করেছিলেন পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অঙ্গিরা প্রভৃতি সপ্ত ঋষিগণকে। আপনারা বোধহয় অনেকেই জানেন, এখনও আমাদের দেশে সদ্য উপনীত ব্রহ্মচারীকে আশীর্বাদ করার বেদমন্ত্র হল তাং জীব শরদ শতং আয়ুষ্মান তেজস্বী বর্চস্বী ভূয়া, অর্থাৎ 100 বৎসর পর্যন্ত তুমি বেঁচে থাকো, আয়ুষ্মান তেজস্বী ও বর্চস্বী হও। কিন্তু সদ্য উপনীত ব্রহ্মচারী বালক মার্কণ্ডেয়কে আশীর্বাদ করতে গিয়ে ওইসব ঋষিগণ বললেন যে চিরায়ুর্ভব, অর্থাৎ চিরজীবী হও। আশীর্বাদ বাক্য শুনে মৃকণ্ডু শাস্ত্রনয়নে পূজ্যপাত ঋষিগণকে জানালেন, আপনারা আমার পুত্রকে চিরজীবী হবার আশীর্বাদ করলেন, তাতে আমার আনন্দের সীমা নাই। আশা করছি ঋষিবাক্য মিথ্যা হবে না। কিন্তু স্বয়ং শিব বলেছেন, বালক 14 বৎসর বয়সের বেশি বাঁচবে না। মহর্ষি অঙ্গিরা বললেন, তাতে কি হয়েছে, আমাদের বাক্য মিথ্যা হবে না। মার্কণ্ডেয়কে সম্বোধন করে বললেন, তুমি এইখানে এই নর্মদা ক্ষেত্রে বসেই শিবের তপস্যা করো। যিনি স্বল্পায়ু দান করেছেন, সেই আশুতোষী তোমাকে চিরায়ু দান করবেন। যদ দুরাপং যদ দুর্লভং দুস্তরং দুর্গমেব চ তৎসর্বং তপসা প্রাপ্য তপহি দূরতিক্রম। জগতে যা কিছু দুঃসাধ্য, দূরতিক্রমণীয়, সেই সমস্তই তপস্যার বলে সুসাধ্য, সুগম, সহজলভ্য হয়ে যায়। তপস্যার শক্তিকে কেউ রদ করতে পারে না। মার্কণ্ডেয় সেই ঋষিবাক্য শিরোধার্য করে তপস্যার পথ বেছে নিলেন। সেই তপস্যা ছিল তার রেবা বা নর্মদা তটের তপস্যা, শিবের তপস্যা। সমস্ত ইন্দ্রিয় দ্বার রুদ্ধ করে নির্বাত নিষ্কম্প দীপশিখার মতো মার্কণ্ডেয় হলেন ধ্যানমগ্ন। বহুযুগ কেটে গেল। বালক মার্কণ্ডেয় বৃদ্ধত্বে উপনীত হলেন তার ধ্যানাসনে বসে। অবশেষে দুশ্চর তপস্যা শেষ হল। শিবশঙ্কর দর্শন দিয়ে বললেন, তুষ্টস্তস্मै বরং প্রদাদ ব্রধ্ন বৃদ্ধ তপস্বিনে অলং বিলম্ব যচস্য কস্তে দেয় বরময়া। আমি তোমার তপস্যায় তুষ্ট, বিলম্ব কি প্রয়োজন? কি বর তুমি প্রার্থনা করো, আমাকে বলো। মার্কণ্ডেয় যুক্ত করে নিবেদন করলেন, যদি প্রসন্ন ভগবান অমরত্বং দেহি প্রভু তপ এব পরো ধর্মস্তপ এব পরং বসু তত তপশ্চরিষ্যামি লোকদ্বয় মহত্তদম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ মম তপ প্রভাবত। ভগবান, আপনি যদি তুষ্ট হয়ে থাকেন তবে আমাকে অমরত্ব দান করুন। তপস্যাই পরম ধর্ম, তপস্যাই পরম সম্পদ। আমি চিরকাল ধরে ইহলোক এবং পরলোকের হিতকর তপস্যার অনুষ্ঠান করব। আমার তপস্যা প্রভাবে যেন সকলের মঙ্গল হয়। সর্বলোকের হিতকর তপস্যার অনুষ্ঠান করব। মার্কণ্ডেয়ের এই সাধু সংকল্পের কথা শুনে আশুতোষ
খুবই প্রসন্ন হলেন। তিনি বললেন, মার্কণ্ডেয়, আমার আশীর্বাদে তুমি সপ্তকল্পান্ত জীবী হবে। তুমি রেবা মন্ত্র জপ করো। এই মহামন্ত্রের প্রভাবে তুমি এক মহাকুমারী কন্যার দর্শন পাবে। প্রতি কল্পান্তে প্লাবনের মহাপ্রলয়ে সৃষ্টি যখন বিনষ্ট হবে, সমস্ত জগৎ যখন মহাসমুদ্রে বিলীন, সেই চরম সংকটকালে তিনিই তোমাকে রক্ষা করবেন। এই যে উত্তরে বিন্ধ্য ও দক্ষিণে সাতপুরা পর্বতমালা, এই দুটি যেখানে এসে সংযুক্ত হয়েছে তার নাম মেকল, ঋষ্য বা অমরকণ্টক। এইখান থেকে পশ্চিমগামিনী যে জলধারা নির্গত হচ্ছে দেখতে পাচ্ছ, এই নদীই রেবা। সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে যেখানে মহা আবর্ত সংকুলা শুভ্র ফেন তরঙ্গায়িতা হয়েও এই কামগামিনী নদী আপন স্বরূপে স্থিত আছে। আমি যে মহাকুমারীর কথা বললাম, ওই নদীরূপটি তারই বহিরঙ্গ রূপ। ওই সিদ্ধক্ষেত্রে বসে তপস্যা করো বৎস, তপস্যা করো, তার দর্শন পাবে। মহাদেব অন্তর্হিত হলেন। শূলপাণির নির্দেশে যেখানে বসে মার্কণ্ডেয় তপস্যা করেছিলেন তারই নাম মার্কণ্ডেয় আশ্রম। সুমের দাসজির সঙ্গে এসে পৌঁছে গেলাম সেই আশ্রমে। আশ্রমই বটে, চারধারে বড় বড় বটগাছ, সাজা ও শালগাছ ছাড়া দেখলাম কয়েকটি আমলকি হরিতকি গাছও আছে। বিশাল এক বটবৃক্ষ ছায়ায় কয়েকটি প্রাচীন দেবদেবীর মূর্তিও আছে। রামায়ণ, মহাভারত বা পুরাণগুলিতে প্রাচীন ঋষিগণের মনোরম তপবনের যে আলেখ্য আঁকা আছে, এই আশ্রমটিকে সেই রকম শান্ত শ্রীবিমণ্ডিত তপবন বলেই মনে হলো। সাষ্টাঙ্গে ভুলণ্ঠিত হলাম আশ্রমে ঢুকেই। সুমের দাসজি বললেন, इसलिए हम का कहूँ मिट्टी में क्या है, इधर चलिए, एक सिद्ध যোগী भी इधर বিরাজমান है। আমি বললাম, স্বামীজি, মহাত্মাকে তো দর্শন করবই, তবে মহামণি মার্কণ্ডেয় যেখানে বসে তপস্যা করেছিলেন সেই স্থানের মাটিও পবিত্র। আজকাল বৈজ্ঞানিকরাই আবিষ্কার করতে পেরেছেন যে কোনো গৃহে কেউ যদি দীর্ঘদিন বাস করে, তাহলে গৃহের প্রতিটি ইটেই বসবাসকারীর ছাপ বা চিহ্ন থেকে যায়। বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে ফটো তুললে তাতে তার মোটামুটি একটা রেখাচিত্রও ফুটে ওঠে। আর এ তো মহাযোগীর স্পর্শপুত স্থান। এখানকার সমগ্র পরিমণ্ডলই চিৎকণায় পূর্ণ আছে। সুমের দাসজি আশ্রমের উত্তর দিকে নিয়ে গেলেন। দেখলাম গাছের তলায় একটি বাঁধানো বেদিতে বসে একজন বৃদ্ধ সাধু অস্ফুষ্ট কণ্ঠে রেবা রেবা জপ করছেন। সাধুর নাম শিবপ্রসাদ ব্রহ্মচারী। প্রণাম করে আধ ঘন্টা বসার পর সাধু আমাদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। সুমের দাসজির কাছে আমার পরিচয় নিলেন। বললেন, सब कुछ देख चुका, মৎস্যেন্দ্রনাথ জি কি মন্দির মে গিয়ে থে? যা যা দেখেছি তাকে সবই বললাম। তিনি বললেন, मत्स्येंद्रनाथ जी की मंदिर में जो दीर्घदेही महात्मा को देखा है, उन्होंने नाथपंथी बहुत उच्च कोटि का महात्मा है। उनका गुरुजी उनका नाम दिया शंकरनाथ। काफ़ी विद्वान है, विलायत से डिग्री लिया, 5-7 भाषा भी जानता है। ऐसा पहुँचे हुए महात्मा को जितना दफ़े दर्शन करेगा उसमें आपका फायदा ही होगा। আমি সশ্রদ্ধভাবে তাকে জিজ্ঞাসা করলাম, এখানে নর্মদা মন্দিরে, কর্ণ মন্দিরে সর্বত্রই দেখেছি সকলেই নিরন্তর রেবা রেবা জপ করে চলেছেন। আমার সাথী এই স্বামীজিও রেবা রেবা জপ করেন। আপনাকে এসে দেখলাম আপনিও রেবা মন্ত্র জপ করে চলেছেন। এর কারণ কি? বেদের 4 মহামন্ত্র ছাড়া আমাদের শাস্ত্রে বহু সিদ্ধনামের উল্লেখ আছে। গুরু পরম্পরাও অনেক সিদ্ধমন্ত্রও সম্প্রদায় সম্প্রদায়ে প্রচলিত আছে, যেমন শিব মন্ত্র, রাম মন্ত্র, বিষ্ণু মন্ত্র, শক্তি মন্ত্র, আরও কত কি। মৃদু হেসে সাধু উত্তর দিলেন, মহাদেব মহামণি মার্কণ্ডেয়কে দর্শন দিয়ে বলেছিলেন রেবা মন্ত্র জপ করতে। পঞ্চাননের মুখ থেকেই বেদ প্রকট হয়েছে পৃথিবীতে। আগম নিগমের যত রহস্যমন্ত্র তারও বক্তা মহেশ্বর। তিনিই আদি ভগবান। সমস্ত যোগশাস্ত্রের কর্তা এবং বক্তা স্বয়ং প্রভু হিরণ্যগর্ভ। রেবা মন্ত্রটিও শিববাক্য। মন্ত্রমূর্তি মহেশ্বরের নিজ মুখ হতে ব্যক্ত বলে রেবা শব্দও মহাচিন্ময় মহাসিদ্ধ মন্ত্র।
বৈদিক যুগ থেকে এ পর্যন্ত নর্মদা তটবাসী লক্ষ লক্ষ সাধকও এই মন্ত্র জপ করে মন্ত্রের সিদ্ধ প্রভাব উপলব্ধি করেছেন। তাই এখানে সবাই রেবা মন্ত্রই জপ করেন। শিব বাক্য অনুসারে রেবা রেবা জপ করলে নর্মদা মায়ের কৃপা লাভ হয়, ইষ্ট দর্শন হয়। এই জন্য রেবা শব্দই আমাদের পারের কড়ি, একমাত্র শেষের সম্বল। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।